ভারতের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে নেওয়া হয় আদালতে। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয়, বরং চিন্ময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে। এবং কেন ফাঁসি দেওয়া হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচার কার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু। তো চিন্ময় কৃষ্ণ প্রভুকে যাকে যেই অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করা এবং রাষ্ট্রকে অবমাননা করা এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তিটা মৃত্যুদণ্ড। শুধু বাংলাদেশে না, আপনাদেরকে একটু উইকিপিডিয়া দেখাচ্ছি যেখানে রাষ্ট্রদ্রোহিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ এবং বিশ্বের বহু দেশে এর শাস্তি মৃত্যুদণ্ড। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের ভিতরে অলমোস্ট সব দেশে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ভারত। ভারতের কিছু নেতাকর্মী রয়েছেন, তারা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে তারা কিছু ফোন কলে তাকে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন। আর এইসব কথা বিভিন্ন সভায় বিভিন্ন মিটিংয়ে সেসব বক্তব্য দেন এই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। দর্শক, এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রয়েছেন নানান ধরনের অভিযোগ। তার নামে রয়েছেন নারী কেলেঙ্কারি অভিযোগ, বিভিন্ন মন্দিরের যেসব ছাত্র রয়েছে সেই ছাত্রদেরকে বলাৎকারের অভিযোগ রয়েছে এই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। দর্শক, তারপরও কেন জানি হিন্দুরা, এই হিন্দু সম্প্রদায় তাকে মাথায় তুলে রাখে। তার প্রতি এত ভালোবাসা তাদের কেন বুঝতে পারি না, যে একজন মানুষ, তিনি যে একজন নেতা, ইস্কন নেতা বা একজন হিন্দু সম্প্রদায়ের তাদের মান্যগণ্য ব্যক্তি, সে ব্যক্তির নামে রয়েছে নানান ধরনের অভিযোগ। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আর এই সরকারের বিরুদ্ধে যদি অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে যে কেউ টিকবে না, কারণ বাংলাদেশ এটা ছাড় দেবে না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত কেন মাথা ঘামাবে? অবশেষে মমতা ব্যানার্জি তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যার যার ধর্ম সে পালন করবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই মানুষ। তাহলে এক অপরের কেন দুশ্মন হবে আর এক দেশ কেন অন্য দেশকে নিয়ে মাথা ঘামাবে? এটা বুঝে আসে না। দর্শক, যে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সবসময় কিন্তু পায়তারা করছে, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তারা মনে করে এই দেশের একজন প্রধান নেত্রী, আর যার কারণে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর এই ইস্কন নেতার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অবশেষে ইস্কন নেতার সহপাঠী সহ মোট 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ ইস্কনের 17 সদস্যের ব্যাংক হিসাব লেনদেন স্থগিতের নির্দেশ। দর্শক, সেটি ক্লিয়ার করব আপনাদের সাথে। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, ব্রহ্মচারী সহ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ এই ইস্কনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসাব লেনদেন 30 দিনের জন্য স্থগিত নির্দেশ দিয়েছেন বাংলাদেশের ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফিনান্সিয়াল ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টেলিজেন্স ইউপি। এই ইউনিটটা BF8 এছাড়াও 17 ব্যক্তি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাব জব্দ করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার 28 নভেম্বর নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।